সদর পাঠ বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সুলতান সালাউদ্দিন টুকুর আজকের এই শেষ সমাবেশে আমি বলবো যে ধানের শীষের আজকের এই বৃহত্তর শেষ সমাবেশে এখানে উপস্থিত যাকে নিয়ে আজকের এই আয়োজন, তিনি আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর পাঁচ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই নেতা কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি, সাবেক যুবদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এবং সভাপতি জনতা সুলতান সালাউদ্দিন টুকু। এখানে আরো উপস্থিত আছে টাঙ্গাইল জেলা বিএনপির সিনিয়র নেতৃবর্গ, সদর উপজেলার নেতৃবর্গ, শহর বিএনপির নেতৃবর্গ, আমার সামনে উপস্থিত মহিলা দলের নেতৃবর্গ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবর্গ, আইনজীবী ফোরামের নেতৃবর্গ, বীর মশাইক নেতৃবর্গ, উদ্যোক্তা ফোরামের নেতৃবর্গ ও টাঙ্গাইলের বীর জনতা, সবার প্রতি রইল টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে এবং সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সালাম, অভিনন্দন, শুভেচ্ছা। প্রিয় ভাই ও বোনেরা, আমি বক্তব্য দিব না, বক্তব্য দিবেন সুলতান সালাউদ্দিন টুকু, তিনি 12ই ফেব্রুয়ারি এই টাঙ্গাইল সদর পাঁচ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই নেতা। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন আমরা 17 বছর রাজপথে আন্দোলন করেছি। সেই রাজপথে আন্দোলন করতে গিয়ে আপনারা জানেন যে আমাদের অনেক নেতা কর্মী আত্মহতি দিয়েছে, অনেক নেতা কর্মী আহত হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে কারাগারে নিক্ষিপ্ত করেছে। ভাই ও বোনেরা, আমরা তারপরও কিন্তু ঘরে বসে থাকিনি, ঘরে ফিরে যাইনি। আমরা বিগত স্বৈরাচারী ব্রিটিশ সরকারের কাছে 17 বছর একটা দাবি নিয়ে আমরা আন্দোলন করেছি, তা হচ্ছে একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটা জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা দাবি করেছি। কিন্তু সেই ইতিহাসে প্রচন্ড প্রতাপশালী দুঃশাসক স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমাদের এই বাংলাদেশের জনগণের দাবিকে তিনি তোয়াক্কা না করে তারা দিনের ভোট রাতে দিয়েছে এবং তারা ভোটবিহীন নির্বাচন করেছে। শুধু তাই নয়, তারা আমি এবং জামিন নির্বাচন দিয়ে তারা ক্ষমতায় থেকে যে ভাইরা আমার, আমরা কিন্তু তারপরও আন্দোলন করেছি এবং আন্দোলন করে গত 24 সালের 5ই ফেব্রুয়ারি একটা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারী ব্রিটিশ সরকারের পতন হওয়ার পর আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকার আমরা যে দাবি নিয়ে 17 বছর আন্দোলন করেছি, এটি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, সেই তারিখ এবং ঘর জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ হয়ে গেছে 12ই ফেব্রুয়ারি। প্রিয় ভাই বোনেরা, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের শেষ প্রচারণা, বৃহত্তর শেষ প্রচারণা এই পরিসর থেকে আমি এই টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে আমি নিবেদন করব, আবেদন করব, আর মাঝখানে 2 দিন আছে, আপনারা সকলে এক একজন টুকু হয়ে সকলের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করবে, যাতে আমরা 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সুলতান সালাউদ্দিন টুকুকে ধানের শীষ প্রতীকে টাঙ্গাইল সদর পাঁচ থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করতে পারি। সেই আশা রেখে, প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় ভাই ও বোনেরা, এখন আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন যার প্রতীক্ষা